নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে নতুন আলু আর মটরশুঁটি দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। সবার প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। নুনটা দিয়ে দিলাম যাতে মাছটা কড়াতে লেগে না যায়। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে ভালো করে লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দুই পিঠই ভালো করে লাল করে ভেজে নেব। তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজার ওই তেলের মধ্যেই কিন্তু আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি, লাল লাল করে ভেজে নেব। আলুটা যাতে একটু কালার আসে তার জন্য সামান্য অল্প হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিলাম। আলু ভাজতে ভাজতে মশলাটা করে নেব। এখানে আমি সাদা সর্ষে, জিরে আর অল্প আদা নিয়েছি। অল্প জল দিয়ে মশলাটাকে আমি বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। মশলা বাটতে বাটতে এদিকে কিন্তু আমার আলুটাও ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটাকে এবার তুলে নেব। আলু তুলে ওই তেলের মধ্যে সামান্য অল্প কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচিটা দিয়ে দেব। সঙ্গে কটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি। টমেটোটা যাতে ভালো করে মজে যায় তার জন্য নুন দিয়ে দিচ্ছি। একেবারে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, নুন দেওয়ার পর টমেটো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো আমি মশলার উপর দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিয়েছি, মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলুটা যাতে মশলার সাথে কষানোর সময় পুড়ে না যায় তার জন্য কিন্তু আমি অল্প জলও দিয়ে দিলাম। অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মটরশুঁটিও দিয়ে দিয়েছি। আলু আর মটরশুঁটি একসঙ্গে কষিয়ে নেব। আলু আর মটরশুঁটি দুটোই ভালো করে একসঙ্গে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। আলুটা সেদ্ধ হবে আর একটু ঝোলও থাকবে, সেই বুঝে জল দিয়ে নেড়ে নিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিট ফুটিয়ে নেব। 5-6 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। ঝোল কিন্তু ফুটে গেছে আর আলুটা খুব সুন্দরভাবে গলে গেছে। দেখুন বন্ধুরা, আলুটা কত সুন্দর গলেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে নেড়ে ফুটিয়ে নেব। তোমাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মাছের ঝোল ফুটে উঠেছে, এবার ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি। আমি আর ধনেপাতা দিলাম না। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও।